কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এর কাছে যেটাই প্রশ্ন করবে সেটার জবাব দিতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। আসুন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন শ্রেষ্ঠ? তুমি কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ? কেন তুমি শ্রেষ্ঠ হলে তুমি একটু বলো। ও আল্লাহর কালাম, মহেশপুর জলসাইতে সবাই মিলে আপনার কাছে জানতে এলাম তুমি কেন শ্রেষ্ঠ, তোমার কাছে জানতে এলাম। ও গো আল্লাহর কালাম, তুমি কি একটু বলে দেবে যে আমি কেন শ্রেষ্ঠ? তুমি নাকি কথা বলতে পারো। আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলে সুবহানাল্লাহ। যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর যত কিতাব আছে, সমস্ত কিতাবগুলো তাদের কাছে প্রশ্ন আগে ছুড়ে দেওয়া হয়। যে সমস্ত রাইটাররা কিতাব লিখে পাঠককে পাঠিয়ে জানতে পারে, লেখক লেখিকা যারা লেখে তারা লেখার প্রথম বা শেষে লিখে দেয় যদি আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি শুধরে নিতে চাই। আমি এটা আপনাদের কাছে দরখাস্ত করছি, জানাবেন আমি এটা ঠিক করে নেব। কিন্তু কোরআন প্রথম আল্লাহ পাকের চ্যালেঞ্জ দিয়ে জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এই কিতাবে আল্লাহর বান্দা বান্দীরা, আমি কোরআন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভুল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারবে না। আর কোরআন তো ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ খুঁজে পাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। 63 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি রাজত্ব চালালেন। আবু বকর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজত্ব চালালেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে চলে গেলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা সময় যখন এসেছে, নবী জিন্দা থাকা অবস্থা কোরআনটা প্রিন্টিং করা হয়নি, একত্র করা হয়নি। হযরত আবু বকরের জামানায় একত্র করা হয়নি, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একত্র করা হয়নি। জামিল কোরআন হযরত উসমানে গনি কোরআনটা একত্র করেছে। কোন জায়গায় লেখা ছিল গাছের গায়ে, গাছের পাতার গায়ে, ছালের গায়ে, হাড়ের গায়ে, চামড়ার টুকরার উপরে সাহাবাদের সিনায় মুখস্থ ছিল, প্রিন্টিং করা হয়নি। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনটা একত্র করে 7টা ভাষায় কোরআনটা লিখলেন, প্রিন্টিং করলেন। উসমানে গনি কোরআনটা লেখার পরে কোরআনের মানুষেরা ছুটে ছুটে এলেন। ও খলিফাতুল মুসলিমিন উসমানে গনি, শোনো, আপনার কাছে একটা দরখাস্ত। কোরআনের ভিতরে একটা সূরা আছে, আবু লাহাবের নামে অভিশাপ আছে, আবু লাহাবের নামে গালাগালি আছে কিনা জোরে বলেন। আছে তো? আবু লাহাবের নামে গালাগালি আছে, আবু লাহাবের নামে গালাগালি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর পরে নবীকে নবুয়ত যখন দান করলেন, গারে হিরা এসে বললেন, আল্লাহর নবীর সম্মুখে এসে নবী জিবরাইলকে দেখে চিনতে পারে না, নবীর ভয় লাগছে। বলে না না মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ,
তিনবার ডাকলেন আমার নবী বললেন লাব্বাইক সাদাই। এবারে জিবরাইল বলছেন পড়ো ইকরা। আল্লাহ নবী বললেন মানা কারিন, মানা কারিন, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলিঙ্গন করলেন, আল্লাহ নবীকে বললেন পড়ো ইকরা পড়ো। আমার নবী বললেন মানা কারিন, আমি পড়তে পারি না। আবার দ্বিতীয়বার যখন দাবালেন আল্লাহ নবী এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী এবার পড়তে শিখলেন। জিবরাইল চলে গেলেন, নবীর গায়ে এত জ্বর, এত জ্বর। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ পাহাড় থেকে নেমে হাতে পায়ে আসলে পাড়তে নেবে দৌড়ে দৌড়ে নবী আমার আম্মা জান খাদিজার ঘরে পৌঁছে গিয়েছে। খাদিজা খাদিজা আমার গায়ে জ্বর এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরকম দানবাকৃতি আল্লাহ নবীর আগে কোনোদিন জিবরাইলকে দেখিনি। ও খাদিজা জানি না কি হয়েছে, তাড়াতাড়ি আমার গায়ে কম্বল জুড়ে দাও। খাদিজা বলছে মুহাম্মদ ওগো আমার প্যারা স্বামী, তোমার কিছু হবে না, দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো অসুবিধা হবে না। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা আমার গায়ে একটা চাদর উড়িয়ে দাও। বিশ্ব নবী হাবিবুল্লাহর গায়ে যখন চাদরটা নামিয়ে দিলেন, ওই চাদরের নাম আল্লাহ কোরআনে ডুপ্লিকেট করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই চাদরটার নাম জানিয়ে দিলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। কি বললাম এই পর্যন্ত থাক। নবী আমার আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলেন। কি দিলেন? হাবিব কোরআনের আওয়াজ দাও, কোরআনের দায়িত্ব দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা পরে এসেছেন, আগে প্রথম আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে যত ইয়া আইয়ুহান নাস। কি বললাম? ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ পাক এবার বললেন, কি জানিয়ে দিলেন? আমার আল্লাহ পাক বললেন তুমি এবার তোমার দায়িত্ব আদায় করো। তোমার নিজের বংশে বালাদেরকে নিয়ে একত্র করে ওদের কাছে কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। ওয়ানজিরা শিরাতা কাল আকরাবিন। হাবিব তুমি এবার তোমার বংশ বালাদ যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার মুরব্বীরা যারা আছে, তাদের কাছে কলেমার দাওয়াত দেওয়া শুরু করো। নবী আমার কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সমস্ত মক্কাবাসীরা কোবাইস পাহাড়ের উপরে উঠেছেন, নবী একত্র করলেন। সমস্ত মক্কাবাসীরা একত্র হওয়ার পরে আমার নবী বললেন ও মক্কা নগরের মুরব্বিয়ানা কেরামেরা আমাকে বিশ্বাস করো। সবাই মিলে বলল হ্যাঁ, তুমি হলো আলামিন সত্যবাদী, তুমি হলো আমানতদার। তোমাকে এত বিশ্বাস করি, তোমাকে এত ভালোবাসি, তোমার মতো এত সত্যবাদী পৃথিবীর জমিনে আর না। বলে আমি যেটা বলবো এটা মানবে তো? আল্লাহ নবী বললেন হ্যাঁ মান। আল্লাহ নবী তাকিদ দিলেন, সবাই মিলে একত্র হয়ে বললেন মানবো, হ্যাঁ মানবো, কেন মানবো না? পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কামিয়াবি পেয়ে যাবে। আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নাও। এই বলতে দেরি আমার নবীর উপরে পাথর ছুঁড়ে মারতে দেরি করলো না। আবু লাহাব জানিয়ে দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আমার নবী ঘরে ফিরে গিয়ে মনটা খারাপ। আল্লাহ পাক গোটা সূরা নাযিল করলো। আল্লাহ পাক জানিয়ে দিল হাবিব দুঃখ নিও না, বেদনা নিও না, তোমার কলিজার ব্যথা আমি আল্লাহ বুঝি। তোমার কলিজা ব্যথা হওয়ার আগে আমি আল্লাহ নিজে জানতে পারি। হাবিব দুঃখ নিও না, তোমাকে বলেছে মুহাম্মদ ধ্বংস হোক, বরবাদ হোক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আবু লাহাবকে ধ্বংস করে ছাড়বো। গোটা সূরা নাযিল হলো তাব্বাত
গোটা সূরা আল্লাহ পাক নাযিল করলো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর সত্যিকারে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আবু লাহাবের বিবিও ধ্বংস হয়ে গেছে। কুরাইশ সবাই বলল, ও নবীর জামাতা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোরআনটা প্রিন্টিং করছো, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তবে আপনার কাছে একটা দরখাস্ত, আমাদের কোরআনের বংশের একটা বদনাম, খানদানের বদনাম, এই নামটা আবু লাহাবের নামটা মুছে দাও। মুক্তিটা বুঝে দাও। উসমানে গনি এবার বলছে, ও কুরাইশবাসীরা শোনো, একটা নাম তো দূরের কথা, একটা নকতা পর্যন্ত পরিবর্তন করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন তো? শিক্ষা সফরে বার হয়েছিল নবী মুসা কালিমুল্লাহ আর খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়েছিল। রাস্তার সম্মুখে নীলনদ পড়েছিল, নৌকা চড়ে ওপারে পার হয়েছিল। সকলে ঘটনা জানো। যাবার সময় হাতুড়ি মেরে নতুন নৌকা ভেঙে দিয়েছে। তারপরে ফাঁকা ময়দান পড়েছে। সেখানে যাওয়ার পরে একটা মাসুম বাচ্চা, কি সুন্দর ফুটফুটে সন্তান, তাকে কাছে ডেকে এত জোরে একটা চপড় মেরেছে জাবালিতে। বাচ্চা স্পটে ইন্তেকাল করে গেছে। নবীর রক্ত সহ্য হয় না। মুসা কালিমুল্লাহ বলল, হুজুর এ কি করছো? বললেন, আগে শর্ত ছিল, খবরদার হুজুর। এ কি করলেন? বলে, প্রশ্ন করতে পারবে না। ও মুসা কালিমুল্লাহ, আমি আগে শর্ত লাগিয়েছিলাম, আমি যা করব প্রশ্ন করলে আমার ছাত্র যোগ্য তুমি হবে না। বলে, হুজুর এইবারটা মাফ করে দেন। বাচ্চা মরে গেল। সকলে জানেন তৃতীয়বার কোন জায়গা যে গ্রামে ঢুকেছে, গ্রামবাসীদের কাছে বলছে, বাবা আমরা মুসাফির, আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওই সমস্ত গ্রামবাসীরা তারা কি করলো? মানা করলো, তারা ব্যবস্থা করলো না। নবী মুসা কালিমুল্লাহ জালালি তবিয়তের নবী গুসা হয়ে গেল। আস্তে আস্তে চলছে সফর, গিয়ে দেখছে বিশাল আকারে একটা পাঁচিল আছে, ওই পাঁচিলটা হেলে গেছে। বলছে, মুসা ধরো। যে ধরবো মানে পাঁচিলটা সোজা করতে হবে। নবী খিদির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম ধরে ওই হেলা পাঁচিলটা সোজা করে দিল। দিয়ে বলল, এর বিনিময়ে কমসে কম আমাদের নাস্তা পানির ব্যবস্থা করে দাও। গ্রামবাসীরা সব মানা করে দিল। সেটাই কোরআনে নকল করছে। কোরআন যখন পেন্ডিং হলো, ওই গ্রামবাসীরা এসে বলছে, কি বলছে? ও আল্লাহর নবী জামাতা, ও আল্লাহর নবী জামাতা, শোনো, কোরআন তো লিপিবদ্ধ হচ্ছে, আমাদের বংশের একটা বদনাম, আমাদের বংশের একটা বদনাম। তবে যে জায়গাটা লেখা আছে ফাহাবা লেখা রয়েছে, এরা মেহমানদারি করার ইনকার করেছে। ওই পাঁচ জায়গায় লিখে দাও ফাতা। একটা নোক্তা হলো বা, আর একটা দুটো নোক্তা ফাতা, একটা নোক্তা বাড়িয়ে দিলি তা হয়ে যাবে। বলে, তুমি লিখে দাও ফাতা মানে তাওয়াত করেছে, মেনেছে। একটা তো নোক্তা তো দূরের কথা, একার আকার হর্ষই দীর্ঘই মোটে পরিবর্তন করা যাবে না, আর কিয়ামত পর্যন্ত যাবে না। কোরআন বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমি কিতাব এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, আমার ভিতরে সুন্দর কোনো অবকাশ থাকবে না। পৃথিবী যেদিন থেকে জন্ম নিয়েছে ওই দিনের আগে থেকে আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছি। আমি
কোরআন বিশ্ব নবী হাবিবুল্লাহ 63 বছর পর্যন্ত নবীর কাছে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত ধরে নাযিল হয়েছে 23 বছর আজ পর্যন্ত 1400 বছর পার হয়ে চলেছে প্রায় 1500 বছর 1500 বছর চলতে চলেছে একটা একার আকার হর্ষই দীর্ঘই পরিবর্তন হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলুন আসুন কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি তো শ্রেষ্ঠ কিতাব কিন্তু তুমি কবে এসেছো পৃথিবীর জমিনে কোরআন তুমি একটু বলো কোরআন বলছে উজি থাকলে আমাকে বলো কোরআন বলছেন তুমি তো তোমার বাড়ি কোন জায়গা তুমি পৃথিবীর জমিনে আসার আগে তোমার বাড়িটা কোন জায়গা ছিল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বান্দীরা আমি কোরআন পৃথিবীর জমিনে আসার আগে আমার বাড়িটা ছিল ওটা লৌহে মাহফুজ সাতবক পৃথিবী থেকে সাতবক জমির আসমানের উপরে একটা ফলক আছে যে ফলকটার নাম হলো লৌহে মাহফুজ ওটা হলো আমার বাড়ি ও কোরআন তুমি ওখান থেকে কেন এসেছো কবে এসেছো তুমি একটু বলো কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন জোরে বলুন আল্লাহু আকবার আমি কোরআন রমজান মাসে এসেছি কি মাসে রমজানের দামটা কেন বাড়লো জোরে বলেন কোরআন নাযিল হয়েছে বলে কোরআনের খাতিরে রমজানের দাম বাড়লো কোরআন তুমি তো রমজান মাসে এসেছো 11টা মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস শাবান মাস আমার নবীর রমজান মাসটা হলো আমার আল্লাহর স্বয়ং নিজে বললেন রমজান মাস হলো আমি আল্লাহ এটা আমার জোরে বলে সুবহানাল্লাহ রমজান মাসেতে তুমি এসেছো কোরআন তোমাকে আবার জানতে এলাম কোরআন তুমি একটু বলো রমজান মাসে তুমি এসেছো তো ঠিক আছে তবে কোন দিনে এসেছো 365টা দিন আছে তুমি দিনে এসেছো না রাতে এসেছো কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাত জোরে বলেন আল্লাহু আকবার আমি পবিত্র দিন যেটা হলো লাইলাতুল কদর ওই দিনে এসেছি ওই দিনে না লাইলাতুল কদর আমি রাতের বেলা কোরআন নাযিল হয়েছি কোরআন তুমি তো রাতের বেলা নাযিল হয়েছো কিন্তু কাদের জন্য এসেছো কোরআন বলছে হুদাল লিন্নাস সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির জন্য আমি কোরআন পৃথিবীর জগতে করুণার আদান হয়ে চলে এলাম সুবহানাল্লাহ বলেন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে কোরআন আমরা মুসলমান আমাদের জন্য হতে পারে কিন্তু হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য ইহুদির জন্য নাসারার জন্য হয় এ মানা যাবে হ্যাঁ কোরআন সকল জাতির জন্য কি বললাম আসুন কোরআন তুমি একটু বলো হুদাল লিন্নাস তুমি কিসের জন্য সমস্ত জাতির জন্য কিসের জন্য এসে বলছে জুলুমাতি নীলান নূর আমি অন্ধকার থেকে জ্যোতি রাস্তা দেখাবার জন্য জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তামুখী করার জন্য আমি কোরআন এসেছি জোরে বলুন একটু চিল্লে বলুন কোরআন জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতি মুখী করার জন্য কোরআন এসেছে আর আমরা কি বললাম আমরা এই কোরআনটা নিয়ে মনে করলাম কোরআন মনে হচ্ছে শুধু খতম তারাবি হয়ে গেছে রমজানে খতম তারাবি করার জন্য আর কি 40-এ করার জন্য বাপ মরে গেছে মাথার ধারে পড়ার জন্য কোরআন ব্যবহার করি কোরআন বলছে আমি জিন্দা মানুষের জন্য এসেছি আর আমরা ব্যবহার করি এই জোরে বলেন মুর্দা মানুষের জন্য আর মায়েদের কি বলে এখানকার মায়েরা খুব ভালো আমাদের ওখানকার মায়েরা এই সারা বছর কোরআন মনে রেখে দেয় রমজান মাস আসলে শবে বরাত আসলে কোরআন খুলে দেখে তার আগে খুলে না আল্লাহ কোরআনটা পাঠাচ্ছে জিন্দা মানুষের জন্য আর এরা ব্যবহার করে কিসের জন্য জোরে বলে মুর্দা মানুষের জন্য হ্যাঁ না আর কখন ব্যবহার করে শুনেন
আপনাদের হাফেজ মুর্তজা লস্কর এখন এলাকার বিশাল নেতা মাতব্বর তার আব্বা অসুস্থ ভেলোর থেকে ফিরে নিয়ে এসেছে পার্টির মানুষ হ্যাঁ বিশাল ব্যাপার তাদের পাওয়ার আছে এখন হাফেজ সাহেব না গিয়ে হয় এখন বলে দিয়েছে যাবার হয়ে গেছে আজ হবে না বাড়ি নিয়ে খাইয়ে দাও এখন হাফেজ সাহেবকে এসে বলছে বলে সব ব্যক্তি যখন মরে যাবে তখন লাস্টে হাফেজ সাহেবের কাছে আসে ইমাম সাহেবের কাছে জোরে বলে ডাক্তার ব্যক্তি যখন ফেল হয়ে যাবে বলে হুজুরের কাছে আর দোয়া নিয়ে যদি আল্লাহ ভালো ভালো ঠিক না ভুল কথা জোরে বলে আপনাদের বলে যাচ্ছি চালিয়ে দিয়ে যাচ্ছি মনে রাখবেন ডাক্তার বুড়ো হয়ে গেলে ডাক্তারি চলে না মাস্টার বয়স হয়ে গেলে রিটায়ার হয়ে যায় চাকরি পুলিশের বয়স হয়ে গেলে চাকরি রিটায়ার হয়ে যায় মিলিটারি রিটায়ার হয়ে যায় কিন্তু মৌলভী সাহেব যত বয়স হবে তত এদের দাম বাড়তে থাকে ঠিক না ভুল কথা জোরে বলেন এই ঠিক না ভুল কথা জোরে বলেন না চল হুজুরের ডেকে নিয়ে আয় একটু মরণের সময় শুনেছি মউতের সময় কোরআন পড়লে একটু কষ্ট কম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় হাফেজ মুর্তজা সাহেবকে বলছে হুজুর আমার আব্বা মনে ভাসবে না আমার আব্বার একটু ডেকে একটু মাথার ধারে কোরআন পড়বে হুজুর দেখছি সারা জীবন নামাজ নি রোজা নি কুল্লি কলবা নি পেশাব করে পানি নি উত্তর দক্ষিণ জ্ঞান নি শালা যাবো না গিয়ে চাকরি থাকবে না হুজুর ঠেলায় পড়ে গিয়েছে এবার হুজুর উজু করে মাথার ধারে বসেছে হুজুরের চুল কিন্তু পেকে গেছে হ্যাঁ অভিজ্ঞতা আছে কোন সময় মরবে হুজুর দেখছে চোখ আইটাই করছে ফালাউলা ইজা বালহাকুল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন এসে গেছে আজরাইল এবার হুজুর শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওদিকে আজরাইল এসে বলছে ও হাফেজ মুর্তজা পড়ো না রে ইয়াসিন এখন তোমার সলিমউদ্দিন চাচা চলছে কিন্তু লাস্ট সিন এ কোন সিন চলছে লাস্ট সিনে ইয়াসিন মতে কাজে আসবে না বলছে সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক লাগলো না সারা জীবন কোরআন অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করলো না কোরআন অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করলো না কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখলো না কোরআনের সাথে কোনো বন্ধুত্ব রাখলো না কোরআন ওয়ালা হতে পারলো না কোরআন ওয়ালার সাথে বন্ধুত্ব করতে পারলো না কোরআন ওয়ালার পিতামাতা হতে পারলো না সারা জীবন নামাজ নি রোজা নি কুল্লি কলবানি পিশাব করে পানি নি উত্তর দক্ষিণ গানি আর মরণের সময় ইয়াসিন পড়লে ও সিনে মোটে কাঁদে আসবে না এটা ফাইনাল ঘটনা মুসলমান কোরআন খুলে মোটে কিন্তু দেখে না এ শোনাচ্ছা বন্ধুরা কোরআন আমাদের বাঁচাবার জন্য এসেছে আর আমরা কোরআনটা ভেবেছি এটা হলো কোরআন ফাঁসাবার জন্য এসেছে এই ঠিক না ভুল কথা জোরে বলেন না কোরআন আমাদের বাঁচাবার জন্য এসেছে কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে পৃথিবীর শ্রেষ্ঠতম মাস রমজান মাস হলো রমজান মাসের বরকত বেড়ে গেল আল্লাহ পাক নিজে বললেন রমজান মাসটা হলো আমি আল্লাহ আমার মাস আর যারা রোজাদার হবে এদের জন্য স্পেশাল ব্যাপার এদের জন্য স্পেশাল দাওয়াত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমি রোজাদারদের নিজে ইফতারির ব্যবস্থা করব দস্তরখানের ব্যবস্থা করব রোজাদারদের নিয়ে ওই দস্তরখানে বসাবো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জিবরাইলকে আওয়াজ দিয়ে বলবো ও আমার ফেরেশতা জিবরাইল জিবরাইল ডাকো আমার রোজাদার বান্দা বান্দীরা আমি তাদের বদলা দেব বলেছি আজকের তাদের জন্য স্পেশাল দস্তরখানের ব্যবস্থা করে রেখেছি ওদেরকে ডাকো আল্লাহ পাক সেদিন জিবরাইলকে আওয়াজ দেবে জিবরাইল এলান করবে ওই দিনে রোজাদার বান্দা বান্দীরা আল্লাহর দাওয়াতের সাড়া দিয়ে আল্লাহর দস্তরখানা দাওয়াতের বাড়িতে আল্লাহ দাওয়াতে বসে যাবে সুবহানাল্লাহ ওই দিনে আমি আপনি যদি দুনিয়ার জমিনেতে যদি রোজাদার হতে পারি তাহলে ওই দিনে ডাকে সাড়া দিতে পারবো আর রমজান মাসে যদি রোজা না করি বলে গ্যাসে পেট ভুড়ভুড় করে আমার কলেরা হয়েছে ডায়াবেটিস হয়েছে আমার পায়খানা রোগ যাই জন্মের খাওয়া খাইয়ে দেব আরে রমজান মাসটা এমন একটা মাস আপনি জানেন হালাল জিনিস আপনার জন্য হারাম ঠিক না ভুল কথা জোরে বলেন একটা হলো নাজাসুল আইন
শুয়োরের গোশত কি হারাম। আর তুমি রমজান মাসে তোমার বাড়ি রান্না তোমার বিবির হাতে তৈরি করা রান্নার গোশত খাবে, রান্না করার ভাত খাবে, শুয়োরের গোশত খেলে যত গুনাহ পাপ এই বাড়ি রমজান মাসে খেলে তোমার তাতে বেশি পাপ। কি বললাম? পরে আপনাদের এখানে ভালো, আমাদের ওইদিকে কলকাতা বা বর্ধমানের দিকে শালা এখন শুধু কি করছে জানেন? প্রেম করছে। ঘরের ইয়ং মেয়ের থেকে বউরা বেশি করছে। আপনাদের মায়েরা খুব ভালো, ঠিক না ভুল কথা জোরে বলেন না। তা একজনা পুরুষ অপর যার স্ত্রী ছাড়া অন্যজনের বিয়ে করা জায়েজ, কথা বলা হারাম, ঠিক না ভুল জোরে বলেন না। একজনের বউ অপরজনের ব্যবহার করছে, হারাম না জায়েজ? হারাম। কিন্তু বলছে রমজান মাসে তোমার বিবি দিনের বেলা তুমি যদি ব্যবহার করো তোমার জন্য এরকম হারাম। ঠিক না ভুল কথা জোরে বলেন। কি বললাম? রমজানের এত ফজিলাত, রমজানের এত বরকতপূর্ণ আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজাদারদের নিজে বদলা আল্লাহ পাক বললেন, আমি রোজাদারদের বদলা নিজেই দেব, রোজাদারদের বদলা আমি আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরিফ ভাই, আমার ভাই আরিফ, আপনাদের এখানে এসেছে শুধু আরিফের মহব্বতে এসেছে। আজকে দুটো জলসা ছিল, বললাম না? জিজ্ঞাসা করেন। আপনাদের মুফতি শাহজাহান সাহেব আমার ফোন করেছেন, বাকি গুরু মুহাদ্দিস সাহেব, উনি ফোন করলেন, বলে হুজুর একটা টাইম দেবেন। আমি বলছি হবে না ভাই, গতকাল ছিলাম শালিকে, তার আগের দিন ছিলাম সদর কলচল। বললাম শুধু খাতির এসেছি। আপনার ভাই আমাদের ভাই আরিফ ভাই কারখানা কাজ করে, ম্যানেজার মাস গেলে পয়সা দেয় কি দেয় না? কিন্তু যদি ম্যানেজার ওই কারখানার মালিক যদি বলে, ওই কোম্পানির মালিক যদি বলে, আরিফ রে আমি তোর জন্য কি দেব, আজ থেকে তুই ম্যানেজারের কাছে পয়সা পাবি না, আমি কোম্পানির মালিক, আমি বলছি তোর যা লাগে আমি দেব, অসুবিধা লাগবে না, আমি নিজে কি দেবো আমি জানি। কারখানার ম্যানেজার দেয় একটা সীমিত, আর কোম্পানি যদি দেয় নিজে, মালিক যদি দেয় কত দেবে তার ইচ্ছা, ঠিক না ভুল কথা জোরে বলেন। এটাই আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন, এ আমার বান্দা বান্দীরা, আমি পৃথিবী যত আমল দিয়েছি সমস্ত আমলগুলোর বদলা ফেরেশতার মাধ্যমে মুকরর করে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 1 ওয়াক্ত নামাজ পড়লে, আমি আল্লাহ যদি ইমামের পিছনে তোমরা যদি নামাজ আদায় করো, জামাতের সহিত 70 রাকাতের সওয়াব পাবে, 70 গুণ সওয়াব পাবে। কিন্তু রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 7 লক্ষ সওয়াব দান করব। রমজান মাসে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, 7 লক্ষ সুবহানাল্লাহ বললে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামা দেব। অন্য মাসে 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব তোমার আমলনামা আসবে। কিন্তু রমজান মাসে তুমি যদি 1 টাকা দান করো, 70 লাখ টাকা দান করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামা দিকে দেব। জোরে বলুন। রমজান মাসে তুমি একবার কোরআন শরীফ তেলাওয়াত খতম করলে, 1 খতম কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, 70,000 কোরআন শরীফ খতম করলে যে সব, ওই সবাই তোমার আমলনামা লিখে দেব। আর শুধু তাই নয়, 70 বার নয়, তোমাদের জন্য এমন একটা স্পেশাল অফার রেখে দিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। একটা রাত তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহ 83 বছর ইবাদত করলে, 83 বছর 3 মাস ইবাদত করলে যে সব, ওই সব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। আল্লাহ নিজে দরজা খুলে রেখেছে, আর আমরা থ্রি ফায়ার খুলে রেখেছি। ধর 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 গোটা দুনিয়ায় একজন ব্যক্তি, এক ইহুদি যুবক, 10 বছরের যুবক, এই থ্রি ফায়ারটা আবিষ্কার করেছে। সে বসে বসে এসি ঘরে কোটি কোটি টাকা কামাচ্ছে। আর এদের এমন
দোষা করে দিয়েছে, কুত্তার জায়গা পৌঁছে দিয়েছে। কি বললাম? এরা খেলতে খেলতে এমন জায়গায় বসে, কুকুর যেখানে বসে না সেখানে বসে, সব যেখানে বসে না সেখানে বসে, হুঁশ থাকে না। ঠিক না ভুল কথা জোরে বলেন? এদের কুত্তার থেকে আরো নিচে নামিয়ে দিয়েছে। এক ইহুদির বাচ্চা, 10 বছরের বাচ্চা। এখানে আল্লাহর রহমত হচ্ছে। রাস্তায় বসে দেখো এখনো কিছু বাচ্চা খেলছে, হ্যাঁ না? ঠিক বলছি না ভুল বলছি? কি অবস্থা! যে রমজান মাসের এত আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, একটা রাত জাগবি ইনশাআল্লাহু ফি লাইলাতুল মুবারাকা। একটা রাত জাগলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর জন্য 83 বছর 3 মাস ইবাদত করলে যে সব, ওই সব তোর নামায় আমলনামা লিখে দেব। তুই কতদিন বাঁচবি? 60 বছর, 70 বছর, বড্ড জোর 80 বছর হতে পারে। তোর জিন্দেগি বড্ড জোর 90 বছর, 100 বছর হতে পারে। এই 80 বছর বয়সে কটা তুমি রাত পাবে তার কোনো ঠিক নাই। একটা রাতের হিসাব যদি আমি আল্লাহ তোর কাছে চাই, একটা বছরের জন্য তুই একটা বছরের ইবাদত পেলে, একটা দিনের ইবাদত পেলে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোর জন্য খোলা হয়ে যাবে। একটা রাত আমার নবীর খাতিরে জিবরাইল পৃথিবীর শ্রেষ্ঠতম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে জিবরাইল আমিন উপাধি দিল। কোরআন নাযিল হওয়ার কারণে, কোরআনটা বয়ানের কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উপাধি দিল জিবরাইল আমিন উপাধি দিল। শ্রেষ্ঠতম ফেরেশতা জিবরাইল আমিন, যিনি আল্লাহর নবী, সমস্ত নবী রাসূলের কাছে কোরআন বয়ে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা, এত ফেরেশতা আছে। আসমান থেকে যে পানিগুলো নাযিল হয়, এক এক কাতরা একটা করে পানির ফোঁটা একটা ফেরেশতা নাযিল করে। কত ফেরেশতা বলেন? কত ফেরেশতা বলা অবকাশ নাই, গুনতে পারবে না। আমাদের ব্রেনের বাইরে, ঠিক না ভুল কথা? কাবা শরীফের উপরে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে পড়ো জানা, জমিনে দেখো না জানা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওখানে আজান হয়, ওখানে ফেরেশতারা নামাজ আদায় করে। 70,000 ফেরেশতারা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে। যে ফেরেশতা একবার নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা কোটি 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 বছর হয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। কত ফেরেশতা সোনার মানিকেরা, এই সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ পাক জিবরাইল আমিনকে কেন বানানো হলো? জিবরাইলকে পূর্ণ করলো। আমি জিবরাইল আমাকে কোরআন যদি বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে গিয়েছি, ওই দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার লকাব জিবরাইল আমিন উপাধি দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ মাস, আল্লাহর মাস হয়ে গেল। কোরআন বই নেওয়ার কারণে জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন হলো। আমার নবীর উপরে কোরআন নাযিল হওয়ার কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী হলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, যে উম্মতের উপর কোরআনের দায়িত্ব দিল। এই উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করলো। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির মাথায় শ্রেষ্ঠত্ব তাজ পরিধান করিয়ে দিল। কোরআন নাযিল হওয়ার কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী। কেমন নবী শ্রেষ্ঠ নবী? যে পাহাড়ে গাড়ি ঘিরা যে জায়গা কোরআন নাযিল হয়েছে, ওই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় হলো। ওই পাহাড়ে কোরআন নাযিল হওয়ার কারণে পৃথিবীর শ্রেষ্ঠতম পাহাড় উপাধি পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নগরে কোরআন নাযিল হলো, পৃথিবীর শ্রেষ্ঠতম নগর হলো, শহর হলো ওয়াহাদাল বালাদিল
আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কোরআন, এ কোরআনের সাথে সম্পর্ক জুড়লো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক লোকা পেয়ে গেল বিশ্ব নবী হাবিবুল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে বাবা, কি বললাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক জুড়েছে। আবু বকর জিরো থেকে হিরো বেনেছে। হযরত আবু বকর সিদ্দিক লুফাদি পেল, কোরআনের সাথে সম্পর্ক জুড়লো। হযরত আবু বকর সিদ্দিক লোকা পেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আবু বকরকে এত পাওয়ার দিল, আল্লাহর নবী জানিয়ে দিল আমি সবার হক আদায় করতে পেরেছি, আবু বকরের হক আদায় করতে পারি না। আবু বকর আল্লাহ পাক এত পার দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহর নবী জানিয়ে দিলেন গোটা উম্মতি মুহাম্মাদি আমার সমস্ত কিয়ামত পর্যন্ত উম্মতি নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা যায়, আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা যায়, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীর গারে হীরার সাথী, আল্লাহর নবীর বাল্যবেলার সাথী, আল্লাহর নবীর নবুয়তের সাথী, আল্লাহর নবী হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহর নবীর শ্বশুর হলো হযরত আবু বকর। আল্লাহর নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবার পরে হযরত আবু বকর মুখের দ্বারে সাহাবারা মুখ নিয়ে যেতে পারতো না। সবাই জিজ্ঞাসা করতো ও আবু বকর, আবু বকর কি ব্যাপার তোমার মুখে গোশত পোড়া পোড়া গন্ধ কেন লাগে? হযরত আবু বকর কেঁদে কেঁদে বলতেন ও আল্লাহর নবী সাহাবারা, ও আল্লাহর নবী সাহাবারা, আমি আবু বকর বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিন থেকে ইন্তেকাল করেছে ওদিন থেকে আমার ভিতরের কলিজা পুড়ে গেছে। যতদিন হযরত আবু বকর বেঁচে ছিল আবু বকর মুখ দিয়ে কলিজা পড়া গন্ধ বার হতো। কতটা নবীকে ভালোবেসেছিল, কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক উপাধি পেল। জোরে বলুন, একটু জোরে বলুন। উমরে ফারুক কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে উমরে ফারুককে লকাব দিল, উমরে ফারুক উপাধি পেল। আল্লাহর নবী জানিয়ে দিলেন আনা খাতামান নবী লা নবী বাদি, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবুয়তের দরজা যদি খোলা থাকতো আল্লাহ পাক উমরকে নবী বানাতো। উমরের ভিতরে নবুয়তে পাওয়ার মওজুদ আছে। আল্লাহ পাক 21টা জায়গায় এমন আল্লাহ আয়াত নাযিল করেছে, নবী যেটা বলেছে উমর তার উল্টো বলেছে। উমরের হকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে। জোরে বলুন, উমর জমিনে যেটা চায় আল্লাহ পাক আসমানে ওটা চায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন আনা খাতামান নবী লা নবী বাদি, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবুয়ত আসবে নবী আসবে না। যদি কেউ আছে তারা হলো মিথ্যাবাদী। মাকানা মুহাম্মাদুন আবা আদিম রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবেই না। কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে উমরকে আল্লাহ পাক জিরোতেই হিরো বানিয়ে দিল। উমরে ফারুক লকাব দিল। উসমানে গনি কোরআনের সাথে সম্পর্ক জড়লো, জামিল কোরআন বানিয়ে দিল। আল্লাহর নবী বললেন লিকুল্লি উম্মাতিন রফিকা, প্রত্যেক উম্মতের ভিতরে একটা একটা করে উম্মত নবীর বন্ধু হয়। আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু হলো উসমানে গনি জান্নাতের সাথী। আমি উসমানকে এত ভালোবাসি, আমি উসমানকে এত ভালোবাসি, উসমান আমায় উসমানকে এত ভালোবাসি। দুটো বেটি আল্লাহ নবী উসমান গনিকে বিবাহ দিয়েছিল। আল্লাহ নবী বললেন আমার যদি 100 বেটি আল্লাহ দান করত আর উসমানকে বিবাহ দিতাম একটা একটা করে যদি মারা যেত আমি উসমানকে একটা একটা করে দান করতাম। আল্লাহ পাক কোরআন উসমান গনিকে এত মহব্বত
মহব্বত করত কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে জামিল কোরআন পেল আল্লাহর নবীর সাহাবা আবু কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে উসমান গনি উপাধি আমার আল্লাহ স্বয়ং দান করেছে আলী হায়দার কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ পাক আলী হায়দারকে আল্লাহ নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আল্লাহ নবী জানিয়ে দিলেন শেরে খোদা আসাদুল্লাহিল গরিব জান্নাতের মনি নবী নন্দিনী আম্মা জান আয়েশা আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বানিয়ে দিল জান্নাতি যুবকদের কি করলো জান্নাতি যুবকদের আব্বা বানিয়ে দিল আল্লাহ নবী জানিয়ে দিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা আমি হলাম মদিনার শহর ইলমের শহর ওই শহরের দরজা হলো আলী আমার কাছে তোমরা যদি একবার আসো আলীর কাছে দুবার আসতে হবে জোরে বলুন কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে আলীকে এতটা মর্যাদা দিল কি বললাম কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে বড় আল্লাহ পাক মুহাদ্দিস বানিয়ে দিল কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড় মুহাদ্দিস মুফাসসিরে কোরআন বানিয়ে দিল রইসিল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বানিয়ে দিল কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে বেলালকে আল্লাহ পাক এত পার দিল বেলাল হাফজি বেলালে কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ পাক বেলালকে এত পাওয়ার দিল বেলাল জমিনে হেঁটে যায় বেলালের আওয়াজ আসমান ভেদ করে ফেরেশতাদের কর্ণ চরে পৌঁছে দেয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী সাহাবারা কোরআনের সাথে সম্পর্ক জোড়ার কারণে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আমরা মুসলমান কোরআনের সাথে সম্পর্ক এখনো জুড়তে পারি না কবে জুড়বো কোরআন আল্লাহর কালাম সবাই মিলে জানতে এলাম আমরা বাঁচতে চাই কি ধরবো তুমি একটু বলো কোরআন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ও আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়াতে যদি ইজ্জতের জিন্দেগি বাঁচতে চাও আমি কোরআন আমার রশিটা মজবুতের সঙ্গে ধরে নাও জোরে বলুন একটু জোরে বলুন না বলছে কোরআন ধরো কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক জুড়তে পারো আমি আল্লাহ দুনিয়ায় জিরোতে হিরো বানিয়ে দেব কি বললাম আমি আল্লাহ পাক তাওরাত নাযিল করেছি আমি আল্লাহ ইনজিল নাযিল করেছি আমি আল্লাহ জবুর নাযিল করেছি আমি আল্লাহ পৃথিবীর যত কিতাব নাযিল করেছি সমস্ত কিতাব নাযিল করার পরে কোনটা জিম্মাদারি নিই না আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর আমি আল্লাহ চালিয়ে দিয়ে দিলাম আমি আল্লাহ ইন্না نزلنا الذكر وإنا له لحافظون আমি কোরআন নাযিল করেছি কোরআনের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম জোরে বলো আমি তোমাদের অথরিটি দিলাম তোমাদের জন্য সিকিউরিটি দিয়ে দিলাম হে আমার বান্দা বান্দীরা তোমরা যেমন আমি আল্লাহ কোরআনকে হেফাজত করার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি তারা কোরআনের সাথে সম্পর্ক জুড়বে তাদেরও আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলাম তাদেরকে আমি আল্লাহ নিজে হেফাজত করব এই কোরআন ধরবো ইনশাআল্লাহ নবী কি বললেন দেখি আমার বন্ধু আর বলছেন নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি আমি রাসূল দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব তোমাদেরকে আমি আল্লাহ রাসূলের দিন করে যাব না আমি রাসূলুল্লাহ দুটা জিনিস দেখে যাচ্ছি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি একটা হলো আমি আল্লাহর কালাম 30টি পারা কোরআন 6666টি আয়াত 114টি সূরা আমি রেখে যাচ্ছি আর আমি নবী গোটা জিন্দেগীর সুন্নতে নববী রেখে গেলাম এই
দুটো যদি তোমরা মজবুতের সঙ্গে ধরতে পারো আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশাপাশি তোমাদের রাখবো। জোরে বলুন, একটু জোরে বলুন। কি গো ধরবো কোরআন তো? হ্যাঁ ধরবো। কারা কারা হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ধরবো ইনশাআল্লাহ। আসুন। আচ্ছা মুসলমান কাদের কি বলে, কাদের বলে গো? জোরে বলেন। আচ্ছা মুসলমানের নমুনা কটা বাপ? কথা বলেন, হক কথা বলা যাবে তো? হ্যাঁ বলে লোক একটু সামনে সামনে না যদি থাকে মজা লাগে না। ওই ভাই বসে বসে চলে আসে সাইডে আসে। একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। এ বাবু তুমি ভিতরে বসো। হ্যাঁ আপনারা সাথ দিলে আমি কোরআন আলোচনা করব, টেনশন নাই। আলোচনা অসুবিধা হচ্ছে? কি বললাম? কোন কথা বলছিলাম? যে মুসলমানের নমুনা কটা বাপ? কটা বলেন? জানেন না? বলছে দুটো। কি কি? উনি তো বলেছে, আপনারা তো মুখ বন্ধ। হ্যাঁ উনি তো বলেছে দুটো। আমরা মোটে বলি না আমাদের কপালটা ফুটো। এই বাবু কোথায় যাচ্ছ? এই বসো। কি বললাম? কটা আলামত? দুটো। উনি তো বলেছে মুসলমানের আলামত হলো 5টা। কটা বললাম? জানা না থাকলে যাবে ফুল মাস্টার। হ্যাঁ মুসলমানের প্রথম নমুনা হলো মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না। আর আমরা জুম্মার দিন ছাড়া যাই না। এ ঠিক না ভুল কথা জোরে বলেন? ঈদের দিনে যাই, ঠিক না ভুল কথা জোরে বলেন? দুটো ঈদের নামাজ পড়ি আর জুম্মার দিনে নামাজ আদায় করি, না হলে মসজিদে যাই না। আর কেউ যদি মারা যায় তাহলে ওই দিনে কি করি? ওই দিনে শুধু জানাজা পড়তে যাই। জোরের নামাজ পড়ছে, জানাজা আছে, জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছে। অতএব এই জানাজার হুকুম হলো 3 জন যদি পড়ে জানাজা আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ হুকুম না মানলে ঈমান চলে যাবে। এটা নবীর ঘোষণা। এরা মাল জানাজা পড়লি, যার জানাজা পড়তে ওর আযাব হবে না, জান্নাতে যাবে। বেনামাজি কথা বলে না। জানাজা যাবি যা, না যাবি না যা। গোটা গ্রাম মিলে 3 জন আদায় করলে আদায় হয়ে যাবে। উল্টো চলছে সমাজ, উল্টো ভাবে চলছে। এই ঠিক বলছি না ভুল বলছি? সোনার মানিকেরা, মুসলমানের প্রথম নমুনা হলো মুসলমান বেনামাজি হতে পারে না। ঠিক না ভুল কথা জোরে বলেন? আমরা মুসলমান বলে দাবি করি, খোদার কসম মুসলমান বলে দাবি করা যাবে না। আপনি ভাবতে পারেন মুসলমান, আপনি ভাবতে পারেন মুসলমান, আপনার প্যান কার্ডে নাম আছে মুসলমান, আপনার আধার কার্ডে নাম আছে মুসলমান, আপনার কি কার্ডে নাম আছে? আপনার আধার কার্ডে নাম আছে, খাদ্য সুরক্ষার কার্ডে নাম আছে, আপনার পাসপোর্টে নাম আছে। খোদার কসম আল্লাহর খাতায় আপনার নাম, মুসলমানিত্ব বাকি আছে কি জানি না। পৃথিবীর সব কিছু চেক করা যায়। গাড়ির হাওয়া আছে, চাকায় কত বোঝা যায়? 40 না 30 আছে। কত বেগে চলছে, স্পিডে 80 না 100 না 90 না 60 না 40 বোঝা যায়। আগুনের টেম্পার কত রোদ আছে বোঝা যায় কি যায় না? ঠান্ডা কত চলছে বোঝা যায়। জ্বর কতটা আছে থার্মোমিটার দিলে বগলে বোঝা যায়। আলু পেঁয়াজ সবকিছু মাপার জানি পাল্লা আছে, যন্ত্র আছে। ঈমান মাপারও যন্ত্র আছে। কি বললাম? একবার নিজের গ্রামের দিকে তাকিয়েছি, আমাদের ঈমান আছে না গেছে? সেই আমাদের কানে আযান দিয়েছিল, জন্ম যখন নিয়েছিলাম ওই সময় ডান কাঁধে আযান দিয়েছিল, বাম কাঁধে আমার একামত দিয়েছিল। আমরা ওই আযান দেওয়া সত্য আমার বাপ মুসলমান,
আমি তার বেটা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি তার নাতি মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান, আসলে কিন্তু মুসলমান না। এই ঠিক না ভুল কথা জোরে বলেন? জন্ম নিয়েছি বলে মুসলমান, আসলে মুসলমান বলে আল্লাহর কাছে পরিচয় দেওয়া যাবে না। মুসলমান কাদের বলে বলবো? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ আমার বাপ হাজি, আমি নামাজ পড়ি না, কি হয়েছে? হ্যাঁ আমার চাচা হাফেজ সাহেব, আমি নামাজ পড়ি না, কি হয়েছে? হুজুর আমার চেনেন? হ্যাঁ তুমি যেই হোক, তুমি যাই হোক যেই হোক, সোনার মানিকেরা, তোমার ভিতরে ঈমান না থাকলে কোনো কিছু থাকবে না। বেঈমান আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। কি বললাম? বেঈমান আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। আজান হলে বেঈমানেরা নামাজ পড়তে যায় না, আজান হলে মুসলমান নামাজ পড়তে যায়। এটাই হলো পার্থক্য। সোর সে বেনামাজি থেকে ঘৃণা করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবের ভিতরে লিখছে, রোজানা সোর আল্লাহর কাছে চোখ বন্ধ করে কাঁদে। রব্বুল আলামিন আল্লাহ যখন সূর্য উদয় হবে, প্রথম সকালটা যখন হবে, ও রব্বুল আলামিন আল্লাহ খবরদার খবরদার, তুমি বেনামাজির সঙ্গে আমার প্রথম মোলাকাত করো না, তাহলে সারা দিনটা ভালো যাবে না। সোর বেনামাজির দিকে ঘৃণা করে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাড়ে যাচ্ছেন, সম্মুখে সুরের সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞাসা করেন মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, কোথায় যাচ্ছ নবী মুসা কালিমুল্লাহ? সুরের মুখে আওয়াজ শুনে অবাক হয়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ সুরের সঙ্গে কথা বললো, খিনখিরের সঙ্গে কথা বললো। ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আল্লাহর সঙ্গে গারে তুর পাড়ে যাচ্ছি, কথা বলবো। তাই তাহলে আমার একটা বড় আবদার আছে। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। কি দুঃখ লাগে ভাই? বলছো আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, এটাই আমার দুঃখ লাগে। গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে আমাকে গালাগালি করে, সুর বলে, খিনজির বলে, আমার নিচা চোখে দেখে, আমার আর সহ্য হয় না। এই অভিশপ্তর মালা যেন আমার গলায়তে নামিয়ে দেয়। আমি মানুষ হতে চাই। আল্লাহ কি এটা কবুল করবে কি করবে না, এটা একটু জেনে আসবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাড়ে গিয়ে আল্লাহর সামনে কথাবার্তা বললেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা তোমার কাছে আমার কোন একটা মখলুক দরখাস্ত করেছে। হ্যাঁ আল্লাহ, আমার আপনার একটা মখলুক দরখাস্ত করেছে, আমি ভুলে গিয়েছিলাম। ও মুসা তুমি বলে দেবে, আমার ওই মখলুকের কথা আমি শুনেছি, ওর দরখাস্ত আমি কবুল আর মঞ্জুর করলাম। ও মানুষ হতে যায়, আমি আল্লাহ ওকে মানুষ বানিয়ে দেব। তবে শর্ত হলো নামাজি বানাবো না, বেনামাজি বানাবো। ও যদি বেনামাজি হয়ে জিন্দেগি জীবন যাপন করতে পারে, আমি এখনই সোর জাতদেরকে, আমি সমস্ত সোর জাতদের, আমার ওই মুখলুকাদেরকে মানুষ বানিয়ে দেব। মুসা কালিমুল্লাহ ওখান থেকে চলে এলেন। আসার পরে নবী কালিমুল্লাহ এবারে বললেন, কি রাস্তা দেখা হলো, কি ব্যাপার? আল্লাহ নবী মুসা খবর কি? আল্লাহ পাক আমার জবাব দিয়েছেন? মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ দিয়েছে, তোমার দোয়া কবুল আর মঞ্জুর হয়েছে। কি হয়েছে বলো না? ও যুবকেরা, এ সোনার মানিকেরা, মহেশপুর যুবকেরা, মায়েরা, খালারা, খুব ঠান্ডা মাথায় শুনুন। ওই সোর তখন বলার পরে আল্লাহ নবী মুসা জবাব দেয়, ও আল্লাহর মাখলুকাত, আল্লাহ তোমার দোয়া কবুল আর মঞ্জুর করেছে। আল্লাহ তোমাকে সোর বানাবে না, আর সোর রাখবে না, তবে তোমাকে মানুষ বানাবে। শর্ত হলো বেনামাজি হবে, বেনামাজি রাখবে, নামাজি বানাবে না। সোর চিল্লে শুকরিয়া আদায় করে বলে, ও আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আমি সোর আছি, ভালো আছি, আমি সোর
চোর আছি ভালো আছি, আমি খিঞ্জির আছি ভালো আছি, বেনামাজি হতে চাই না। কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন হিসাব নেওয়া শুরু করবে, ওই দিন আল্লাহ পাক সমস্ত মখলুকাতকে একত্র করবে। পৃথিবীর যত মানুষ জিন আর ইনসান ছাড়া যত মখলুক আছে, একে অপরের যত বদলা আছে, যদি কোনো গরুর যদি শিং ছিল, যে গরুর শিং নাই, একে ওকে ঘুতিয়েছে, সেদিন শিংওয়ালা গরুরকে টান করানো হবে। যার মাথায় শিং ছিল না, তার মাথায় শিং বার করে বলবে এর ঘুতিয়ে নিয়ে আদায় করে নে। যে ছাগলটার শিং ছিল আর যার ছিল না, তাকে ঘুতিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ছাগলটার যার মাথায় শিং ছিল না, ওকে শিং গজিয়ে দেবে, বলবে তোমার বদলা তুমি মেনিয়ে নাও। তোমার যে তো কবা তোমাকে ঘুতিয়েছে, একে এমন করে ঘুতিয়ে নাও। অবশেষে আমার আল্লাহ পাক সব মখলুকাতের হিসাব বুঝিয়ে দেবে। অবশেষে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন কুনতুম তুরাবা, হে আমার সমস্ত মখলুকাত তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, যেমন ছিল তেমন হয়ে যাও। ওদিন হিসাব হবে মানব জাতি আর জিন জাতিদেরকে। আমি ওই রাস্তা যেতে চাই না, কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে হাজিরা দিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন বেনামাজি করে আমাকে না জানো তোলে। সোরা ঘৃণা করে আমরা, হুজুর আমরা মুসলমান, তুমি কেমন ইমানদার, তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো, এই ঠিক না ভুল কথা জোরে বলেন? তুমি কেমন ইমানদার? তোমার ইমানের পাওয়ার এখন 30টি রোজা রাখার মতন ক্ষমতা হলো না। তুমি রোজ রোজ ইমানদার বলে দাবি করো, এখনো পর্যন্ত তুমি গাঁজার খোলকে চাটতে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো পর্যন্ত তুমি সুদের ব্যবসা চাটতে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো লটারি টিকিট কাটা চাটতে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো পর্যন্ত বোনের জমি ফাঁকি দিতে ছাড়তে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো ভাইয়ের জমি দৌড় করে দখল করা ছাড়তে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, স্বাস্থ্য ভাই জমি নিজের নামে রেকর্ড করা ছাড়তে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, এখনো মদের গ্লাস হাত থেকে ছাড়তে পারলে না। তুমি ইমানদার বলে দাবি করো, আজান শোনার পরে এখনো মসজিদের কাঠগড়ায় যেতে পারলে না। তুমি কিসের ইমানদার, যে ইমানটা এখনো পর্যন্ত আজান শোনার পরে তোমার নামাজে দাঁড় করাতে পারলো না? ওটা ইমানের যোগ্য না। ওই ইমানটা নিয়ে তুমি জান্নাতে যাওয়া সম্ভব করো না, এটা আশা করো না। এই ইমানটা নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কি বললাম? লুজিরা তাহলে কেমন মুসলমান? বলবো বলবো, হ্যাঁ মুসলমান। মুসলমান বলে পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে, ঠিক না ভুল কথা জোরে বলে? এই ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। বলে হুজুর মুসলমান কারা তো বলেন? বলে হুজুর মুসলমান হলো তারা রাস্তার পাশে পেশাব লাগলে টেনে জেনে দেয় যারা, মুসলমানের বাচ্চা হলো এরা, ঠিক না ভুল কথা জোরে বলেন? বলে হুজুর মুসলমান হলো তারা রাস্তার পাশে গাঁজা টেনে পড়ে থাকে যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। বলে হুজুর মুসলমান হলো তারা রাস্তার পাশে লাল পানি সাদা পানি টেনে শুয়ে থাকে, মাঝে মাঝে কুকুরে ঠাং তুলে মুতে যায় তাদের মুখে, মুসলমানের বাচ্চা হলো এরা। লটারি টিকিট কেটে চুমুকায় যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। বলে হুজুর মুসলমানের বাচ্চা হলো এরা। বিবিকে বন্ধক দিয়ে বন্ধনের লোন আনে যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে না? বলে হুজুর মুসলমান হলো এরা। ছেলেকে বিয়েতে ফোনের টাকা আদায় করে যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। মুসলমান হলো এরা। বিবিকে পর্দা রাখে না যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। আজান শোনার পরে মসজিদের পাশ দিয়ে গল্প করে করে চলে যায় যারা, মসজিদে যায় না যারা, মুসলমানের বাচ্চা হলো এরা। এই চাকা ঘুরবে বলে মনে হয়? কথা বলেন?
বলে ইনশাআল্লাহ আসুন ফিরে আসি। এত অপরাধ করেছি, হ্যাঁ কি বললাম? আসুন কোরআন কি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কালাম হতভাগা গোলাম, আবার তোমার কাছে জানতে এলাম, আমরা বাঁচতে চাই, কি করলে বাঁচবো, কোন রাস্তা গেলে বাঁচবো, তুমি একটু করে দাও প্রমাণ। আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খুলো, আমি আল্লাহর কালাম করে দেবো প্রমাণ। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুন লাবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহ, আর একটু জোরে। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দারা এত অপরাধ করেছি, তো এত ভুল করেছি, বাঁচার রাস্তা আমি আল্লাহ পাক তোদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলে, কি করলে বাঁচবো? ডিম পচে যায় মুরগির ডানার বাইরে গেলে, জানিস তো? হ্যাঁ পচে যাবে, ভিতরে ঢোক। হ্যাঁ, আর বিচ্ছিরি গন্ধ বাড়ে, ভাই কোথায় যাচ্ছিস? এ পচে গেছিস? হ্যাঁ, মাল দেখতে হবে অন্য কোম্পানি মাল, ও তো ফ্রেম খারাপ, তো মাল ভালো হবে ভাই। হ্যাঁ কি বললাম, ফ্রেম খারাপ। কথা বলে যাবে তো, অসুবিধা নাই তো। কি বললাম? এই সোনার মানিকেরা, আল্লাহ পাক বাঁচার রাস্তা জানিয়ে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, জিন্দেগি এত ভুল করেছো, এত অন্যায় করেছো, এত জুলুম করেছো, বাঁচার রাস্তা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। হে আমার বান্দা বান্দীরা, জিন্দেগি যদি 8টা আমল করতে পারি, আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দেব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহ পাক বাঁচার রাস্তা দিয়েছে তো, হ্যাঁ এই বাঁচার রাস্তা দিয়েছে তো। কটা কটা আমল করতে বলেছে? জোরে বলে, 8টা। এই আওয়াজ বসে গেছে, ও ভাই প্রেসার তোলো ভাই, আওয়াজ বসে গেছে, একটু তোলো। কি বললাম? হ্যাঁ প্রেসার দেই, কুইমে দেই, শুয়ে পড়েছিস। ও দেখছে যেহেতু হুজুর আমি ঘুমোচ্ছি, যে হুজুর চিল্লে যদি আমার বক্সে বাস ফেলে দেয়। না রে বাবা, তোর মাইফির দাম আছে আমি জানি। এর আগে আমি জলসা করেছি এই মাইফি, এই পাড়া। আপনাদের এলাকায় নতুন এসেছি না? কি বললাম? না কষ্ট টনটা কমিয়ে দাও, হ্যাঁ গলা টানলে এক্ষুনি শব্দ না শোনা, টনটা কমিয়ে দাও, বেশটা বাড়াবে, বেশটা বাড়িয়ে দাও, টনটা কমিয়ে দাও। কি বললাম? সোনার মানিকেরা, যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক তাআলা
জানিয়ে দিলে আমার বান্দা বান্দীরা, জিন্দেগি যদি তুমি 8টা আমল করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। প্রথম নম্বর আমল হলো আমি আপনি বাঁচতে পারবো। আমার আপনার ভিতরে যদি ওই 8টা আমল থাকে, তাহলে মনে রাখবে আমি ইমানদার, আমি মুসলমান। মুসলমান কাদের কি কার বলে বললাম? মুসলমান কার বলে? আপনাকে যদি প্রশ্ন করে হবে সাহেব হুজুর মুসলমান কার বলে একটু বলেন দিন, কি বলবেন? জবাব দেবেন, বলেন ভাই। কোন হিন্দু ভাইরা যদি প্রশ্ন করে, খ্রিস্টানরা প্রশ্ন করে, ভাই তোমরা তো মুসলমান মুসলমান বলো, মুসলমান কার বলে বলেন দিন, কি বলবে বলেন? জীবনে শুনেছেন? বলতে ভুলে গেছে, তাল বেলে বেলে কি বললাম? মুসলমান দুটো জিনিসের নাম। কি নাম? দুটো জিনিসের নাম জানে ওনারা, স্মরণের বাইরে। কটা জিনিসের নাম? দুটো জিনিস। কি বললাম? দুটো জিনিসের নাম হলো মুসলমান। একটা হলো আমাতা কুমরুসুলু, আল্লাহ পাক জানিয়ে দিলেন। একটা ওয়ামাতা কুমরুসুলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দীরা, ঈমানদার মুসলমান তাদের বলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। মুসলমান তাদের বলে যারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়ামাতা কুমরুসুলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার হাবিব যেটা ছাড়তে বলেছে ওটা যদি তোমরা ছেড়ে দাও, আর হাবিব যেটা ধরতে বলেছে ওটা তোমরা যদি ধরে নাও, আমি আল্লাহ ওদের জন্য ঈমানদার বলে ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী যেটা ছেড়ে দিতে বলেছে আর যেটা ধরতে বলেছে, এই দুটো তোমরা যদি ধরে নিতে পারো, কিছু জিনিস তোমাদের নিষেধ করা হয়েছে, কিছু জিনিস তোমাদের জন্য আদেশ করা, পারমিশন করা দেওয়া হয়েছে, এগুলো ধরবে, ধরলে তোমাদেরকে মুসলমান হবে। তরিকা আমি আল্লাহ আমার হবে, পদ্ধতি আর নিয়ম আমার নবীর হবে, হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকার পদ্ধতি আমার নবীর হবে, অন্য কারোর আর হবে না। আর অন্য কারণ হলে জাহান্নাম হবে ঠিকানা, কেউ বাঁচাতে পারবে না। কোন জায়গা বলেছে বলো না? কোরআন বলছে আমাকে খোলো না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ করে দিলাম ঘোষণা, পৃথিবী কারো ডুপ্লিকেট করে চলবি না, কারো মডেল মেনে চলবি না, কারো ফলো করে চলবি না। আমরা তো ডাক্তারের ফলো করে চলি, আমরা তো মাস্টারের ফলো করে চলি, আমরা খেলাড়ি নারীর ফলো করে চলি, হিরোদের ফলো করে চলি, সালমান খানের ফলো করে চলি, মেসির ফলো করে চলি, শাহরুখের ফলো করে চলি। এই ঠিক বলছি কি বলছি না? আমার হচ্ছে কারোর ফলো চলবে না। আর মায়েদের বলবো এরা কার ফলো করে চলে? মায়েরা বলছে আমরা নবীর দিওয়ানা, তবে নবী যেটা বলে যেটা মারা যাবে না। আমরা নবীর দিওয়ানি, নবী যেটা বলে যেটা কিন্তু মানিনি। আমার বেটি ফাতেমা, আমার বেটি নবীর বেটি ফাতেমা জীবনে মুখ দেখতে পারলো না, আর আমার বেটি ফাতেমা এলাকায় চলে বেপরদা, এমন পুরুষ নাই কেউ আমার বেটির মুখ দেখতে বাকি থাকে না। ঠিক না ভুল কথা জোরে বলেন? আমার নবী বিবি খাদিজা জীবনে কেউ নবুয়াত পাওয়ার পরে আল্লাহ নবী আম্মা জান খাদিজার মুখ দেখতে কেউ পারলো না, আর আমার বিবি এলাকায় নিজে মার্কেটিং করে, মোগরাটের মার্কেটে গিয়ে নিজে বেপরদা হয়ে মার্কেটিং করে। ঠিক না ভুল কথা জোরে বলেন না? এরা হলো আদাইসু লা
ইয়াদখুলাল জান্নাত। যে সমস্ত মায়েরা পর্দা করে না, বেপর্দা চলে, মনে রাখবেন তার পুরুষও জাহান্নামে যাবে। প্রথম তার স্বামী যাবে, তার আব্বা যাবে। একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর স্বামী নিয়ে যাবে, দ্বিতীয় নম্বর বাপে নিয়ে যাবে, তৃতীয় নম্বর বড় ভাই নিয়ে যাবে, চতুর্থ নম্বর বড় বেটার নিয়ে যাবে। আটকাতে কেউ পারবে না। একটা মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। ওই এমন হাজি এমন গাজি মারকে মারতি হাজি 70 বার হজ করলে জাহান্নামে যাবে, আটকাতে পারবে না। কি বললাম? আটকাতে পারবে না। আর আজকাল তো ছেলেরা মা বাপের কথাই মানে না। এই ঠিক বলছি না ভুল বলছি? মা বাবার খেদমতই করে না, বিয়াদব। কি বললাম? বিয়াদবের মতো আচরণ করে। বিবি যা বলে বিবির গোলাম। আরে গোলাম যদি জান্নাত পেতে চাও, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি নিয়ে যেতে চাও, গোলাম যদি হয় মায়ের গোলাম হও, বিবির গোলাম হও না। বিবিকে মানবে। বিবি তোমার অর্ধাঙ্গিনী, তোমার সঙ্গিনী, তোমার বাম পাশের হাত, তোমার বডির অঙ্গ তোমার বিবি। আমাদের বিবি খালি বলছো দিবি দিবি। হ্যাঁ না ঠিক না ভুল কথা যারা বলে? হ্যাঁ, খোদার কদম জানাচ্ছি এ মগরাট এলাকার জন যুবকেরা, মায়েরা, বোনেরা, খুব ঠান্ডা মাথায় শোনো। টাকা খরচা করে মক্কায় মদিনা হজ করতে যান, এতটা কষ্ট করেন, আপনার এই হজটা কবুল হতে পারে না হতে পারে, এর গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আমি মুফতি মতিউর রহমান আজকে আপনাদের এই জলসায় বসে গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়ারেন্টি দিয়ে দিলাম। কোন সন্তান যদি তার আব্বা মায়ের মুখের দিকে যদি তাকায়, আব্বা মায়ের মুখের দিকে তাকায় শীতল নজরে আর বলে আমার আব্বা, এটা আমার মা, এটা আমার নারী চেনা মা, কলিজার টুকরো আব্বা, এটা হলো আমার দুধ মা, শুধু এটাই মনে করে মুখের দিকে তাকায়, আমি মুফতি মতিউর রহমান জানিয়ে দিলাম, বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনাওয়ালা নবী জানিয়ে দিল, ওর জন্য মকবুল হজের সব গ্যারান্টি ওয়ারেন্টি। জোরে বলো গ্যারান্টি। রোজানা যতবার দেখবে তত সব মকবুল হবে। মদিনায় যেতে হবে না, এটা উম্মতি মুহাম্মাদি হওয়ার পাওয়ার। আমার নবীর খাতিরে সময় নাই, শেষ সময় আপনাদের আলোচনা করব। সিরাতের নবী নিয়ে জলসা করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি বললাম? একটা একটা স্টেজে আমরা জলসা করি 12 দিন, 14 দিন, 18 দিন করে, শুধু নবীর জীবনী। জীবনে কোনোদিন শোনেননি। আপনাদের নবী দিবসে জলসা দেন, সিরাতের নবী জলসা শুনলে আমরা যেসব বয়ান করব জীবনে মূল হিসেবে শুনি। আমার নবীর শান, আমার নবীর মান। তাহলে কটা আমল বলেছি করতে হবে? 8টা আমল। পরে বলবো নাকি একটু নবীর দিকে যাই? কি বললাম? হ্যাঁ, আমার নবীর শানের দিকে যাই, আমার নবীর মানের দিকে যাই, আমার নবীর ইজ্জত, আমার নবীর পাওয়ার। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইস ক্বালা ইব্রাহিমা, এ আমার ইব্রাহিম তুমি আমার ঘর বানাও, আমার ঘর বানাও, কাবা বাইতুল্লাহ নির্মাণ করো, সংস্কার করো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের ঘর বানাবে, কাবা ঘর বানাচ্ছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কোমর পর্যন্ত বেঁধেছে, মিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর জোগাড়ে হলো ইসমাইল জবিউল্লাহ। মিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ, জোগাড়ে ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর গাঁথা শুরু হলো। এখন বাঁশের প্রযুক্তি উঠিনি, কাবা ঘর 36 ফুট উঁচু। ডালটা কিভাবে নির্মাণ করবে? আল্লাহ নবী ইব্রাহিম বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ ও কাবা রব
রাব্বুল আলামিন আল্লাহ আমি কাবা ঘরটা নির্মাণ করব কেমন ভাবে উঁচু দেয়াল হয়ে যাচ্ছে আমি তো আর উঁচু ভাবে গাঁথতে পারবো না আমার মাথা উঁচু হয়ে গেছে আল্লাহ পাক জানিয়ে দিল ও আমার বন্ধু খলিল ও আমার দোস্ত খলিল আমি আল্লাহ জান্নাত থেকে একটা পাহাড়ের ব্যবস্থা করে দিচ্ছি আমি একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি একটা পাথর এনে দিল আল্লাহ পাক জানিয়ে দিল আমার বন্ধু এই পাথর উপরে দাঁড়িয়ে তুমি কাবা ঘর নির্মাণ করবে তোমার দেয়াল যত উঁচু হবে পাথরটা তো অটোমেটিক উঁচু হবে ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ শুরু করলো গাদা স্টার্ট করলো দেয়াল যত উঁচু হয় তত পাথরটা উঁচু হয় ধরে বলুন লিফটির মতন আজও পাথর ওখানে আছে যেটার নাম মাকাম ইব্রাহিম বলা হয় নবী ইব্রাহিম খলিলুল্লাহর জালালি পায়ের ছাপ ওখানে পড়ে আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা হজ করতে গিয়েছে তারা দেখে এসেছে কাচের ভিতরে বাঁধা আছে কাবা শরীফের গেটের পাশে আছে কাবা ঘর নির্মাণ হয়ে গেল নবী ইব্রাহিম খলিলুল্লাহ মনে বড় ইচ্ছা হয় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বন্ধু খলিল ও আমার দোস্ত খলিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল অফার রেখেছি চাইলে পাবে না চাইলে পাবে না একটা বড় পেরাই দেব কি পেরাই দেবে তুমি যেটা চাইবে সেটা দেব চার মতন চাইলে আমি আল্লাহ এমন নিয়ামত দেব তুমি কল্পনা করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবী ইব্রাহিম বলছে সুযোগ পেয়েছি জাগালে আর ছাড়ব না কি বললাম আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করছি আমি আপনি বিয়ে করতে গেলে আমরা ভাবি আমার শ্বশুর স্ট্যাটার হলা হোক গাড়ি হলা বাড়ি হলা সম্মান হলা হোক এমএলএ মাতব্বর পুলিশ ডাক্তার মাস্টার হোক ঠিক না হাফেজ মাওলানা কারি হোক ভাবি তো আমি আপনি ভেবেছি আমার নবীর বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হ্যাঁ হ্যাঁ কেন হলো হ্যাঁ আমরা ভেবেছি একবার আমার নবী মুসা কালিমুল্লাহর বংশে আসতে পারত 1,24,000 পয়গম্বর মতান্তর ইখতিলাফ আছে 2,24,000 আমার নবী ছাড়া হ্যাঁ না সমস্ত নবী এত নবী এসেছে নবী ইসমাইলের বংশ নবী ইব্রাহিমের খানদানে আমার নবী কেন এলো অন্য কারোর বংশে আসতে পারত হ্যাঁ না है कि नबी यूसुफ सबसे सुंदर ইসুফের বংশে আসতে পারত হ্যাঁ নবী মুসা কালিমুল্লাহ জালালি তবিয়তে নবী ওনার বংশে আসতে পারত হ্যাঁ নবী নূহ হ্যাঁ দ্বিতীয় আদম বলা হয়েছে নবী নূহর বংশে আসতে পারত নবী সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছে ওনার বংশে আমার নবী আসতে পারত তাই না নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কণ্ঠ শোধ দিয়েছে जब तिलावत করলে আসমান উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত সমুদ্রের মাছ জমিন থেকে পানি থেকে উপরে উঠতো নবী দাউদের কণ্ঠস্বর শুনে শোনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওনার বংশ পাঠাতে পারত নবী ইব্রাহিমের বংশে কেন পাঠালেন এবারে শুনেন এ সোনার মানিকেরা জনযুবকেরা মায়েরা বুনেরা খালারা এ আমার মোগরাট এলাকার জনযুবকেরা খুব ঠান্ডা মাথায় শুনুন একটু আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি নবীর মহব্বত কার বলে নবীর ভালোবাসা কার বলে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বন্ধু তুমি আর ঘর নির্মাণ করেছো আমার কাবা ঘর বানিয়েছো আমার ঘরটা বানিয়েছো তার জন্য তোমার স্পেশাল প্রাইজ দেব চাইলে পাবে না চাইলে পাবে না স্পেশাল মোটিভাই করলে স্পেশাল প্রাইজ তোমার জন্য রেখে দিয়েছি স্পেশাল গিফট রেখে দিয়েছি চাও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ মনে করলেন আল্লাহ দেবে বলেছে ছোটখাটো চাইবো না এবারে কাবা চত্বরে বসেছে কোন জায়গা জোরে বলেন কাবা চত্বরে বসেছে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে কার জন্য দোয়া করছেন ইব্রাহিম জোরে বলেন খলিলুল্লাহ আমিন বলছে ইসমাইল জবিউল্লাহ যে জায়গা বসেছে পার্টি অফিসে বসে দোয়া করছে জায়গাটার নাম কি
জোরে বলে বাইতুল্লাহ। আর যার জন্য দোয়া করতে যাচ্ছেন তিনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করছে খলিলুল্লাহ, আমিন বলছে ইসমাইল জবিউল্লাহ। যে জায়গা বসে দোয়া করছে জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। আর যার জন্য দোয়া করছে তার নাম হলো হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম চিন্তা করছে আগের বারে চেয়ে পেয়েছি, ছোটখাটো বারে চাইবো না, আগের বারে চেয়ে পেয়েছি জমজমওয়ালা। কি বলা? এই জোরে বলেন জমজমওয়ালা কে? ইসমাইল জবিউল্লাহ। আগের বারে চেয়ে পেয়েছি জমজমওয়ালা, এবারে চাইবো ছোটখাটো না, এবারে চাইবো আমি আল্লাহর কাছে কওসারওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি ওয়ালা? জোরে বলেন আমার নবী কি ওয়ালা? কওসারওয়ালা। আমার নবী কওসারওয়ালা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আমার আল্লাহ পাক কবুল করলেন। বন্ধু আমি তোমার দোয়া কবুল করে নিয়ে আগের বেলা কওসারওয়ালা দিয়েছি, এবার বেলা আমি এবার দোয়া করার কারণে আমার হাবিবুল্লাহ, আমার নিয়ামত, আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমার ঔরস জাতে পাঠালাম, তোমার বংশে পাঠালাম। ইসমাইল জবিউল্লাহর ঔরসে আসবে আমার বন্ধু হাবিবুল্লাহ কওসারওয়ালা নবী, তোমার খানদানে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করলাম। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী শান, নবী আমার দুনিয়ার বুকে আসবেন, আমার নবীর পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যত নবী এসেছে এলাকা ভিত্তি নবী, ঠিক না ভুল করা? ধরে বলেন কোন নবী একটা পাড়ার জন্য পাঠিয়েছে, কোন নবী একটা গোত্রের জন্য পাঠিয়েছে, কোন নবী এক এলাকায় পাঠিয়েছে, কিন্তু আমার আপনার নবীকে গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছে। সর্বকালে সর্বযুগের নবী আমার নবী হাবিবুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল, আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুকে আমি আল্লাহ পাক এত বড় বানিয়েছি, আমার বন্ধুকে আমি আল্লাহ এত বড় বানিয়েছি। আমি আল্লাহ আমার রুবুবিয়ত যত দূর, আমার বন্ধুর নবুয়ত দৌড়ত দূর। জোরে বলুন আমি আল্লাহ কুল কায়নাতের রব্বুল আলামিন, আমার বন্ধু কুল কায়নাতের নবী। জোরে বলুন আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এত পাওয়ারফুল নবী বানিয়েছে। আমি আপনি জানি না কোন নবীকে আল্লাহ পাক দুটো চারটে ছটা আটটা মুজিজা দিয়েছে, কোন নবীকে চারটে ছটা আটটা 10টা মুজিজা দিয়েছে, কারণ কোনটা 20টা 11টা এমন করে মুজিজা দিয়েছে। আল্লাহ পাক আমার আপনার নবীকে অসংখ্য মুজিজা দিয়েছে। কিতাবের ভিতরে এসেছে 4000 মুজিজা দিয়েছে। আজকে তো আমার নবী গোটা বডিটা পা থেকে মাথা পর্যন্ত মুজিজা। কি বললাম? আমার নবী সুপার পাওয়ার নবী, আমার নবী আমার হাবিব। আমি তোমাকে এত পাওয়ারফুল বানিয়েছি, তুমি জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করবে, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলুন আমার হাবিব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাছকে ইশারা করবে, গাছ হেঁটে 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 এসে তোমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব, আমার বন্ধু, তোমাকে জানিয়ে দিলাম কাঙ্কর তোমার হাতে আবু জেল মুঠো মেরে ধরবে, কাঙ্কর তোমার সাক্ষী দেবে, কলমা পড়বে। জোরে বলুন
এ চিল্লে বলো আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তোমাকে এত পাওয়ার দিয়েছি তুমি রাতের বেলা ঘুমাবে আমি আল্লাহ ওটা কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দেব তুমি যে চাদরটা জড়াবে ওই চাদরটার নাম আমি কোরআনে কিয়ামত পর্যন্ত দিনে জানিয়ে দেব ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা হাবিব আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার পানি তিতো তুমি কেবলমাত্র থুতু ফেলে দেবে থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোমার পানি মিঠা হয়ে যাবে হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এতটা বরকত দিয়েছি এতটা সম্মান দিয়েছি তোমার হাতে তোমার আমি আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ পাথরের উপর আঘাত করার পরে নবী মুসা কালিমুল্লাহ পাথরের আঘাত খাওয়ার পরে পানির ফোয়ারা জারি হয়েছে যেদিন আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বিদায় হজের দিনে গিয়েছিল আল্লাহর নবী আটকে দেওয়া হয়েছিল আল্লাহর নবীর আর মক্কায় ঢুকতে দেওয়া হয়নি ওই দিনে বিশ্ব নবী হাবিবুল্লাহ যে জায়গা বসে বায়াত করেছিল ওই জায়গা সবাই আল্লাহর নবী হযরত উসমান গনিকে মক্কায় পাঠিয়েছিল মক্কার মানুষরা বলেছিল এবছরে উমরা করতে দেব না আগামী বছরে আসবে একটা শর্ত লেখা ছিল সবাই খবর এসে গেল উসমান মনায় মারা গেছে উসমানকে কতল করে দিয়েছে আল্লাহর নবীর মনটা খারাপ নবী এত জোরে রাগান্বিত হলেন কষ্ট পেলেন আল্লাহর নবী দুঃখ পেলেন উসমান মোরার হত্যা নেবে বদলা নেওয়ার জন্য আল্লাহর নবী একটা গাছ তোলা নবী বায়াত নিলেন সমস্ত সাহাবাদের হাত আল্লাহর নবী হাত রাখলেন সমস্ত সাহাবাদের হাত তার উপর রাখলেন উসমান নেয় বলে উসমানের হাত তার উপরে রেখে দিয়েছে আল্লাহর এতটা পছন্দ হলো আল্লাহ পাক জানিয়ে দিল আমার নবীর হাত মানে আমি আল্লাহ এটা আমার হাত খালাকা ইয়াদি এটা হলো আমি আল্লাহ আমার হাত ওই দিনে পানির সংকট এসে গেছে সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়েছিল পানি ফুরিয়ে গেছে পানি আর নাই কাফেলারা সবাই বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মসজিদের ভিতরে পানি নাই উযু করার পানি নাই নামাজ আদায় করব পান করার পানি নাই পান করব আল্লাহর নবী বললেন তোমাদের কাছে একটুখানি পানি নাই মসজিদা ঝেঁটে মসজিদা নেড়ে অল্প এক কোষ পানি বার করলো আল্লাহর নবী বড় একটা কাঠের পেয়ালায় আল্লাহর নবীর কাছে দিলেন নবী আমার ওই পেয়ালার উপরে হাত রাখলেন রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের আঙ্গুলের ভিতর থেকে পাঁচটা আঙ্গুলের মাথায় থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ সমস্ত সাহাবারা মাসকিজা ভর্তি করে নিল পানি পান করে নিল উযু করে নিল একজন না দুদিন নয় 3000 সাহাবারা পানি পান করলো এ সোনার মানিকেরা এটা হলো আমার আপনার নবীর মুজিজা হাবিব তোমার হাতে আমি আল্লাহ পাক এত মুজিজা রেখে দিয়েছি জায়েদ বিন হারেসা আল্লাহর নবীর এক সাহাবা খন্দকের যুদ্ধ করছে নবী সাহাবারা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবী পাথর মারছে এক সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্ষুধার যন্ত্রণা পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি নবী সাহাবা বলে দিয়েছে একটা পাথর আর আমার নবী পেটের কাপড় খুলে দেখাচ্ছে নবীর পেটে তিনটে পাথর সুবহানাল্লাহ বলেন আর আমাদের হাল আল্লাহর নবীর এক সাহাবার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী আমার বাড়ির পাশে এসেছে নবী ভূখার্ত অবস্থা নবীর একটু মেহমানদারি করলে ভালো হয় না ভালো হয় না আল্লাহর নবী বিবি বললেন একটা ছোট্ট বকরি আছে অল্প কিছু আটা আছে তিনজন না খেতে পারবে নবীকে দাওয়াত দেবে নবী নিজের আসতে বলে সঙ্গে দুজনের সঙ্গে করে নিয়ে আসতে দৌড়ে দৌড়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আজকে দুপুরে আপনার খাবার ব্যবস্থা করেছি
আজকে দুপুরে আপনি আমার বাড়ি আপনি যাবেন, আপনার দুটো সাহাবার সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহর নবী এই কথা বলতে, আল্লাহর নবীর ওই সাহাবা জাবের বলতে দেরি, নবী বলছেন এ আমার সাহাবারা শোনো, আজকের সকলের দাওয়াত জাবেরের বাড়ি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জাবেরের মাথায় হাত